ভুয়ো চালান তৈরি করে বালি পাচারের অভিযোগ রাজস্ব ফাঁকি দিয়ে কোটি কোটি টাকার কারবার চালানো। ইডির তদন্তে অবশেষে পর্দাফাঁস। বৃহস্পতিবার বালি দুর্নীতির তদন্তে ইডির হাতে প্রথম গ্রেপ্তার জিডি মাইনিং সংস্থার প্রধান অরুণ সারাফ। বৃহস্পতিবার তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয় সিজিও কমপ্লেক্সে। এরপর গ্রেপ্তার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। বালি পাচার মামলায় প্রথম গ্রেপ্তার করলো ইডি এবং গ্রেপ্তার করা হলো অরুণ সারাফকে, এমনটাই ইডি সূত্রে খবর। বৃহস্পতিবার রাতেই তাকে মুখ্য বিচার বিভাগীয় আদালতে তোলা হলে একদিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক। কিভাবে বালি পাচারের টাকা কে পেয়েছে, আপনি কি একাই আত্মসাৎ করেছেন? সোমবার ধৃত অরুণ সারাফকে ব্যাংশাল কোর্টে তোলা হলে ইডির আইনজীবী অরিজিৎ চক্রবর্তী দাবি করেন চালান জাল করে কারবার চালানো হচ্ছিল। বালি বিক্রি করে যে টাকা এসেছে সেই টাকার হিসেবও সংস্থার তরফে কারচুপি করা হয়েছে। ইডির আইনজীবী দাবি করেন 2024 সালের ডিসেম্বর থেকে 2025 মার্চ 4 মাসের হিসেব কাচ্চা হিসেব নামে দেখানো হয়েছিল। যদিও অভিযুক্তের আইনজীবী অয়ন ভট্টাচার্য দাবি করেন চালান জালিয়াতির তদন্ত পুলিশের করা উচিত, ইডির নয়। তিনি দাবি করেন রাজ্য পুলিশের তদন্তে চার্জশিটে নাম ছিল না তার মক্কেলের। অভিযুক্ত অরুণ সারাফের বিরুদ্ধে 78 কোটি টাকা কারচুপির অভিযোগ রয়েছে বলে আদালতে জানিয়েছে ইডি। এখনো পর্যন্ত আমরা যেটা পেয়েছি 78 কোটি টাকার কারচুপি পেয়েছি, মানি লন্ডারিং এর অফেন্স। উদ্ধার হচ্ছে নগদ 29 লক্ষ টাকা। রাজ্য পুলিশের করা এফআইআর এর ভিত্তিতে ইসিআইআর দায়ের করে তদন্ত চালাচ্ছে ইডি। এই মামলায় ইতিমধ্যে কলকাতা, ঝাড়গ্রাম, নদিয়ায় জিডি মাইনিং সংস্থার একাধিক অফিস ও সংস্থার কর্তার একাধিক ঠিকানায় তল্লাশি চালিয়েছে ইডি। এবার অরুণ সারাফের গ্রেপ্তারে ঘিরেও শুরু হয়েছে রাজনীতি। চালান দিচ্ছেন, আজকে পুলিশ জানে না, আজকে লোকাল থানা জানে না, আজকে কোটি কোটি টাকার বালি তুলছেন এবং সেগুলোকে পরিবেশ নষ্ট করে তার কত পার্সেন্ট কাটমানি তৃণমূল নেতা, পুলিশ, প্রশাসন, কালীঘাট তাদের বাড়ি যাচ্ছে। বাংলার মানুষ সবই জানে, বাংলার মানুষ অনেক শুনেছে। এবার মাথাটাকে তারা জানতে চায় যে কে মাথা। আইনের পথে চলার কথা, কিন্তু যেহেতু একটা নির্বাচন সামনে আসছে এবং তার দিকে তাকিয়ে বিজেপির নানা রকম পরিকল্পনা চক্রান্ত দেখা যায়, তাই এজেন্সিগুলো সক্রিয় হলে সেখানে প্রশ্ন তোলার অবকাশ থাকে। কিন্তু যেহেতু নির্দিষ্টভাবে এই কেসগুলো জানি না, কাদের বাড়ি রেড হয়েছে, কেন রেড হয়েছে, কি অভিযোগ, এর সঙ্গে দলেরও কোনো সম্পর্ক নেই, ফলে এ নিয়ে কোনো অতিরিক্ত মন্তব্য করব না। বালির গভীরে কি লুকিয়ে আছে খুঁজে বার করবে ইডি। প্রকাশ সিনহা, আবির দত্ত ও আশাবুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ। এখনো পর্যন্ত আমরা যেটা পেয়েছি 78 কোটি টাকার কারচুপি পেয়েছি, মানি লন্ডারিং এর অফেন্স। এখনো পর্যন্ত ইনভেস্টিগেশন সবে শুরু হয়েছে। উদ্ধার হচ্ছে নগদ 29 লক্ষ টাকা।